স্বাগতম সবাইকে প্রাইভেট টিচার অনলাইন এডুকেশনের এই পর্বে। আমরা গত পর্বে শিখেছিলাম এনকোডার এবং এনকোডারের ইলেভেশন সম্পর্কে। আজকের এই পর্বে আমরা ডিকোডার সম্পর্কে জানব। মূলত এনকোডার এবং ডিকোডার একই ধার্মিক, তবে বিপরীতধর্মী কাজ করে। এনকোডার যখন আমরা করেছিলাম তখন আমরা শিখেছিলাম যে মানুষের ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য করার জন্য যে সার্কিটটা ব্যবহার করা হয় সেটাই মূলত এনকোডার। এবং এনকোডার কি ছিল, যে ইনপুট যদি ছিল 2n তাহলে আউটপুট ছিল শুধুমাত্র n। কিন্তু ডিকোডার জিনিসটা সম্পূর্ণ হচ্ছে ভিন্ন। কীরকম ভিন্ন? আমরা যদি এনকোডারের কথা চিন্তা করি যে 5 বা এ বা 2, এগুলো সম্পূর্ণ সমস্ত কিছুই কিন্তু আমাদের মানুষের ভাষা। এই ভাষাটাকে কম্পিউটারে বোধগম্য করার জন্য আমাদের এখানে এনকোডারের একটা সার্কিট ব্যবহার করা হতো, এনকোডার ব্যবহার করা হতো। এই এনকোডার কি ছিল, যে ইনপুট যদি ছিল 2n তাহলে আউটপুট ছিল শুধুমাত্র n। এখন কথা হলো যে মানুষের ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য একটা সার্কিট দ্বারা করলাম, কিন্তু কম্পিউটারের যে ভাষাটা ছিল, কম্পিউটার ভাষা বলতে 0, 1 এ বাদে আর কিছুই না। তো এই কম্পিউটারের ভাষাটাকে পুনরায় মানুষের ভাষায় যে রূপান্তরিত করতে হয় এবং সেই কাজটা যে সার্কিটের মাধ্যমে করা হয় সেই সার্কিটটাকে বলা হবে ডিকোডার। তার মানে যে মানুষের ভাষাটাকে আমরা এনকোডারের মাধ্যমে কম্পিউটারের ভাষা করলাম এবং কম্পিউটারের ভাষাটাকে আমরা আবার পুনরায় মানুষের ভাষা করার জন্য যে সার্কিটটা ব্যবহার করলাম সেটাই মূলত আমাদের ডিকোডার। তো এখানে ছিল যে 0 এবং 1 রিলেটেড যাবতীয় সমস্ত কিছু, এবং এখানে সেই পুনরায় 5, a, 2, প্লাস মাইনাস ইত্যাদি যাবতীয় যা কিছু আমরা বোধগম্য করতে পারি সেই জিনিসগুলো চলে আসে। তো এখানে যে ইনপুটটা হবে n এবং আউটপুটটা হবে 2n। তার মানে আমরা বলতেই পারি যে এনকোডারের বিপরীত ধর্মী যে কাজগুলো আসে সেগুলো ডিকোডার করে থাকে। একটা ভাষাকে কম্পিউটারের ভাষা বা মেশিনের ভাষায় রূপান্তর করে এনকোডার, সেই মেশিনের ভাষাটাকে আবার মানুষের ভাষায় রূপান্তর করে ডিকোডার। এনকোডারে ইনপুট যদি ছিল 2n তাহলে আউটপুট ছিল শুধুমাত্র n, আর ডিকোডারে ইনপুট থাকবে n এবং আউটপুটটা হবে 2n। বরাবরের মতো আমরা ডিকোডারটাকে যদি বিশ্লেষণ করতে যাই বা ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের কিছু সিকোয়েন্স মেনটেন করতে হবে। সেই সিকোয়েন্সগুলো কি? সর্বপ্রথম আমরা শিখব ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম মনে করলাম যে এটা একটা ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। তো এখানে আমরা যে ডিকোডার সম্পর্কে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কি, যে 2x4। আমরা এর আগে এনকোডার আলোচনা করেছিলাম যে 4x2। এনকোডার যখন আলোচনা করেছিলাম তখন ছিল 4x2 আলোচনা করেছিলাম, কিন্তু এই একটা জিনিসটাকেই আমরা ছিল কি 2x4-এ আলোচনা করব। অর্থাৎ এই ব্লক ডায়াগ্রামে ইনপুট সংখ্যা হবে 2টি এবং আউটপুট সংখ্যা হবে 4টি। ব্লক ডায়াগ্রামে আমরা নামকরণ করতে পারি 2x4। যখন আমরা 4x2 এনকোডারটা করেছিলাম তখন আউটপুটে ছিল x এবং y। যেহেতু আমরা বলছি বারবার যে ডিকোডারটা হচ্ছে এনকোডারের বিপরীত কাজ করে থাকে, তার মানে আউটপুটটা এখানে ইনপুট হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যেখানে এনকোডারের আউটপুট ছিল xy, সেই xy এখানে হবে ইনপুট হিসেবে, x এবং y আমরা ইনপুট নিলাম। এবং আউটপুটে কি আসবে, যে এনকোডারে আমরা ইনপুট হিসেবে ধরেছিলাম D0 থেকে শুরু করে D3 পর্যন্ত, অর্থাৎ D0, DS, তারপর ছিল D2, D3। তো এখানে আমরা দিতে পারি যে D0 অর্থাৎ D0, DS বা অন ইকুয়াল D1, তারপর হচ্ছে D2, D3। এগুলো আমাদের আউটপুট হিসেবে বিবেচিত হলো। তো ব্লক ডায়াগ্রামটা তোমরা ডিকোডারে খুব স্পষ্টভাবে বুঝতে পারছো। আশা করছি এখানে তোমাদের কোনো ঝামেলা হবে না। যদি তোমাকে এখানে বলা হয় যে কোনো একটা ব্লক ডায়াগ্রামে যে 3x8 এই ডায়াগ্রামের উপর ভিত্তি করে বা এর উপর ভিত্তি করে তুমি একটা কী করো, যে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, তখন তুমি কী করতে পারবে, যে ইনপুটের ক্ষেত্রে তুমি x, y, z তিনটে নেবে এবং আউটপুটের ক্ষেত্রে তুমি কী নিতে পারো, D0 থেকে শুরু করে D7 পর্যন্ত নাম্বারগুলো তুমি কাউন্ট করতে পারো। তো আমরা যেহেতু 2x4 এই ডিকোডার নিয়ে আলোচনা করছি, এর আলোকে আমাদের ব্লক ডায়াগ্রাম হয়ে গেল। তার পরবর্তী যেটা ছিল সেটা ছিল আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল সম্পর্কে। আমরা এখানে লিখব ট্রুথ টেবিল, TRUTHTABLE। ট্রুথ টেবিলে আমরা কী করতাম? ট্রুথ টেবিলে আমরা ইনপুটগুলোকে লিখতাম, আউটপুটগুলোকে লিখতাম এবং সেই অনুযায়ী আমরা ব্যাখ্যাগুলো দিতাম। তো আমাদের ইনপুট ছিল এখানে x
এবং ওয়াই আউটপুট ছিল D0, D1, D3, সরি D2, D3। আমরা দেখার সৌন্দর্যে আমরা এটাকে একটু এঁকে ফেললাম। তো ইনপুটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই, এই এক্স ও ওয়াই এর মানগুলো এনকোডারে তোমাদের কী কী ছিল, যে 0 0 0 1 1 0 1 1। আমরা সেই ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ এনকোডারে 4x2 যে আউটপুটটা ছিল সেই আউটপুটটা সরাসরি আমরা এখানে লিখে দিলাম। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আউটপুট যেটা ছিল এনকোডারে সেই জিনিসটা এখানে ইনপুট হিসেবে আমরা বিবেচিত করেছি, এবং সেখানে দুটো বিটের জন্য অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুটোর জন্য টোটাল মানটা আসছে 0। এই 0কে অ্যাক্টিভ করার জন্য আমরা এনকোডারে কাকে অ্যাক্টিভ করেছিলাম, আমরা D0কে অ্যাক্টিভ করছিলাম, অর্থাৎ এখানে 0কে অ্যাক্টিভ করার জন্য এই 0টা অ্যাক্টিভ হবে, আর বাকি সমস্ত কিগুলো সেই মুহূর্তে বা সেই সার্কিটগুলো সেই মুহূর্তে অফ থাকবে বা ডিসেবল থাকবে। পরবর্তী দেখতে পাচ্ছি যে 0 এবং 1 এই দুটো সার্কিট মিলে টোটাল মানটা আসছে 1, এবং এই 1টাকে অ্যাক্টিভ করার জন্য তোমাদের এই আউটপুট থেকে কাকে অ্যাক্টিভ করা দরকার, আমাদের D1কে অ্যাক্টিভ করা দরকার। আমরা সেই মুহূর্তে যখন D1কে অ্যাক্টিভ করছি সেই মুহূর্তে বাকি সমস্ত কিছু আমরা কী করবো, ইনঅ্যাক্টিভ রাখছি বা ডিসেবল রাখছি। তেমনি করে এখানে ছিল 1 0, তার মানে 2কে প্রকাশ করছে, এবং এই 2কে অ্যাক্টিভ করার জন্য আমরা কাকে অ্যাক্টিভ করব, D2কে অ্যাক্টিভ করব, সেই মুহূর্তে বাকি সমস্ত কিছু কী থাকবে, ডিসেবল থাকবে। এবং বরাবরের নেয় 1 1 এই দুটো মানে হচ্ছে কি 3কে নির্দেশ করে, 3কে অ্যাক্টিভ করার জন্য আমরা D3কে অ্যাক্টিভ করব, সেই মুহূর্তে বাকি সমস্ত কিছু আমাদের কী থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে ব্লক ডায়াগ্রামে ডিকোডারের যে ট্রুথ টেবিলটা ছিল সেই অনুযায়ী আমরা যে ব্যাখ্যাটা দিলাম এখানে তোমাদের কোনো ঝামেলা হয়নি, অর্থাৎ কোন আঙ্গিকে এইগুলো করা হয় সেই জিনিসটা তুমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছো। যদি তুমি তা নাই বুঝতে পারে তুমি কি করতে পারো, যে যেহেতু D0 D1 D2 D3 এগুলো একটা কিবোর্ড হিসেবে আমরা কল্পনা করেছিলাম, সেই একই রকমভাবে তুমি D0কে সর্বপ্রথম অ্যাক্টিভ করো, এবং D0কে যখন অ্যাক্টিভ করছো সেই সময় বাকি সমস্ত কিগুলো তুমি কি করছো, ইনঅ্যাক্টিভ করছো, এবং তার জন্য যেহেতু D0কে তুমি অ্যাক্টিভ করছো এই আউটপুটে তুমি ডিকে ফলাফল হিসেবে বিবেচিত করাবে। তার পরবর্তীতে আমরা D1কে অ্যাক্টিভ করব, সেই 1-এর জন্য তুমি কি করবে, যে আউটপুটে 1কে তুমি উপস্থাপন করবে। তেমনি করে সে D2কে যখন লিখছো সেই D2কে ছেলে গিয়ে যেহেতু আউটপুট বলছি এর জন্য যে এনকোডার আউটপুট ছিল সেই আউটপুটটা আমরা এখানে ইনপুট হিসেবে বিবেচিত করছি, এবং D2 এর অ্যাক্টিভ মান আমরা ইনপুটে যেভাবে প্রকাশ করব যে 1 0 আকারে তাই করছি এখানে, এবং এখানে D3কে অ্যাক্টিভ করার জন্য 1 1 লিখছি ইনপুটে। তো আশা করছি ট্রুথ টেবিল নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ট্রুথ টেবিলটা ডিকোডারে কীভাবে লিখতে হয়। তো ডিকোডারের ট্রুথ টেবিলের পরবর্তীতে আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা ছিল কি, বুলিয়ান সার্কিট সম্পর্কে, অর্থাৎ বুলিয়ান ফাংশন সম্পর্কে। তো ট্রুথ টেবিল জানার পরবর্তীতে আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা ছিল কি, বুলিয়ান ফাংশন সম্পর্কে। আমরা এখানে লিখব যে BOOLEAN বুলিয়ান FUNCTION বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশনটা কী করে হবে, আমরা যখন এনকোডার নিয়ে আলোচনা করেছিলাম তখন বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ফাংশন লেখার জন্য আমরা কি করেছিলাম, যে আউটপুটগুলো লিখেছিলাম। আবারও বলছি যে প্রত্যেকটা ফাংশন লেখার জন্য আউটপুটকে ধরে আমরা ইনপুটগুলোকে অর করে আমরা কী করেছিলাম, তার উপস্থাপন করেছিলাম। এই ক্ষেত্রে আমরা আউটপুটগুলো ধরবো, সর্বপ্রথম আমরা D0কে হচ্ছে কী করবো, উপস্থাপন করব। তো D0-র এই ফাংশনটা কী হবে, যেই মুহূর্তে আমরা D0টা অ্যাক্টিভ ছিল সেই মুহূর্তে দেখো তো তোমার এক্স এবং ওয়াইয়ের এই রো বরাবর কে অ্যাক্টিভ আছে, কেউ কিন্তু এখানে অ্যাক্টিভ নেই, অর্থাৎ দুইটা ভ্যালু ছিল, দুইটা ভ্যালু কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। এর জন্য যেহেতু রো বরাবর আমরা কাউন্ট করেছি, এর আগে আমরা কি করতাম, যে এর আগে আমরা শুধুমাত্র এক্সের কোথায় কোথাও 1 আছে তার জন্য হচ্ছে কে এই পাশে আছে সেগুলো নিতে হবে এনকোডারে। যেহেতু আমরা কলাম বরাবর কাউন্ট করতাম সেহেতু আমরা অর করেছিলাম, যেহেতু এখানে আমরা রো বরাবর কাউন্ট করছি সেহেতু আমরা এখানে কি করব, অ্যান্ড করব। কিভাবে অ্যান্ড করব, যে D0কে যখন আমরা ফাংশন হিসেবে বিবেচিত করছি সেই মুহূর্তে এক্সও নট ভ্যালু দিচ্ছে, ওয়াইও নট ভ্যালু দিচ্ছে, এবং যেহেতু তারা রো বরাবর কাউন্ট হচ্ছে সেহেতু তারা অ্যান্ড হবে। তো এখানে আমরা লিখতেই পারি যে এক্স নট এবং ওয়াই নট হচ্ছে D0 এর ফাংশন। পরবর্তীতে আমরা যদি D1কে অ্যাক্টিভ করি সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি D1 হয়, D1কে আমরা বিবেচিত করছি এই লাইনে, অর্থাৎ এই বরাবর যে রোটা ছিল সেই রোতে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটা নট আছে কিন্তু ওয়াইটা কি ছিল, অন ছিল। সেই মুহূর্তে আমরা লিখতে পারি যে এক্স নট এবং
ওয়াই এই দুটো অ্যান্ড আকারে রয়েছে এবং আমরা তাই লিখে দিলাম, অর্থাৎ D1 ফাংশনটা হবে এই। পরবর্তীতে আমরা যদি D2কে বিবেচনা করতে যাই, D2 বলতে এটা এই লাইনের এখানে 1 রয়েছে, এই 1-এর জন্য এই রো বরাবর কে অ্যাক্টিভ রয়েছে, এই রো বরাবর অ্যাক্টিভ রয়েছে শুধুমাত্র এক্স, তার মানে এক্সটা ছিল অন এবং ওয়াইটা ছিল নট। তার মানে আমি এখানে লিখতে পারি যে এক্স ওয়াই কমপ্লিমেন্ট বা ওয়াই নট। তেমনি করে D3 যখন আমরা ফাংশন লিখব, D3 এর এখানে 1 রয়েছে, এই 1-এর জন্য আমরা দেখতে পাচ্ছি এক্সও অন রয়েছে, ওয়াইও অন রয়েছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এক্স এবং ওয়াই, যেহেতু আমরা রো বরাবর নিলাম সেহেতু আমরা এক্স এবং ওয়াই অ্যান্ড করে দিলাম। তো আশা করছি তোমাদের এই ডিকোডারের ট্রুথ টেবিল থেকে শুরু করে বুলিয়ান ফাংশন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। যদি তোমরা এ পর্যন্ত বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এর সার্কিটটা অঙ্কন করতে পারবে। কি করে পারবে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি, যে আমাদের ইনপুট লেভেল থেকে শুরু করে আমরা কি করতাম, আউটপুট নিয়ে তারপর সার্কিট জেনারেট করতাম। তো এখানেও আমাদের ইনপুট রয়েছে কি, যে ইনপুট রয়েছিল এক্স এবং ইনপুট রয়েছে ওয়াই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে আউটপুটগুলো এখানে পাচ্ছি আমরা ফাংশনে, সেখানে দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই ছাড়াও আমরা এক্স কমপ্লিমেন্ট পাচ্ছি, আবার ওয়াই কমপ্লিমেন্টও পাচ্ছি। তার মানে আমরা যদি এখানে একটা এক্সের কেবল চুজ করি এবং এখানে যদি একটা ওয়াইয়ের কেবল চুজ করি, তাহলে আমাদের অতিরিক্ত আরও দুটো কেবল চুজ করতে হবে, কার এক্স কমপ্লিমেন্টের এবং ওয়াই কমপ্লিমেন্টের। তো এক্স কমপ্লিমেন্টের কেবলটা আমরা কীভাবে পাবো, আমরা জানি এটা একটা এক্স কমপ্লিমেন্টের কেবল হয়ে গেল। যারা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছো যে এক্স থেকে এক্স কমপ্লিমেন্টের কেবলটা কীভাবে নিতে হয়, অর্থাৎ সার্কিটের ক্ষেত্রে। আবার ওয়াই থেকে ওয়াইয়ের কমপ্লিমেন্টের যে কেবলটা নেব সেটাও সেই একই রূপে আমরা এখানে নিলাম। তো সর্বপ্রথম যে ফাংশনটা ছিল D0 ফাংশনটা ছিল এক্স কমপ্লিমেন্ট এবং ওয়াই কমপ্লিমেন্ট, এই দুটো কি ছিল, এই দুটো অ্যান্ড ছিল। তার মানে এক্স কমপ্লিমেন্ট বলতে আমরা এখান থেকে লাইনটা স্টার্ট করতে পারি, ওভারথ্রো করলাম, এখানে শেষ করলাম, তার পরবর্তীতে ওয়াই কমপ্লিমেন্ট বলতে এখানে আমরা যাব, এখান থেকে আমরা এখানে করলাম এবং এই দুটোকে আমাদের কী করা রয়েছে, অ্যান্ড করা রয়েছে। তার মানে আমরা এখানে অ্যান্ড গেট দিয়ে দিলাম। অ্যান্ড গেট দেওয়ার পরবর্তীতে যে ফাংশনটা পেলাম সেটা হচ্ছে কি D0 পরবর্তীতে যদি আমরা D1 ফাংশনটাকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এক্স কমপ্লিমেন্ট এবং ওয়াই এই দুটোকে অ্যান্ড করা হয়েছে। তার মানে এক্স কমপ্লিমেন্ট বলতে এখান থেকে আমরা লাইন ড্র করতে পারি, স্টার্ট পয়েন্ট ওভারথ্রো করলাম, এখানে গেলাম ওভারথ্রো করলাম, এখানে লাইনটা ইন্ট করলাম, এবং ওয়াই বলতে এখান থেকে আমরা লাইন নিব, এখান থেকে কেবলটা নিয়ে এখান থেকে যে আমরা এখানে যাবে এবং এই দুটোকে অ্যান্ড করা হয়েছে, আমরা অ্যান্ড করে দিলাম। অ্যান্ড করার মাধ্যমে আমরা D1-এর যে ফাংশনটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম। তার পরবর্তী যে ফাংশনটা ছিল D2 বলতে কে ছিল, যে এক্স এবং ওয়াই কমপ্লিমেন্ট। তার মানে এখান থেকে আমরা লাইনটা স্টার্ট পয়েন্ট করতে পারি, এখান থেকে এইভাবে যে এখান থেকে এখানে যে এখানে শেষ হলো, এবং ওয়াই কমপ্লিমেন্ট বলতে এখান থেকে লাইনটা এসে এই দুটোকে আবার কী করা হলো, অ্যান্ড করা হলো। তাহলে আমরা D2 এর কেবলটা ছিল, D2 এর কেবলের জন্য যে ফাংশনটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম। এর পরবর্তী ছিল D3। তো D3 ফাংশনের জন্য আমরা কী পাচ্ছিলাম, যে এক্স এবং ওয়াই, অর্থাৎ এখান থেকে আমাদের কিছুটা বর্ধিত অংশ করতে হবে, আমরা বর্ধিত করে নিলাম এক্স এবং ওয়াই। তার মানে এখান থেকে আমরা লাইনটা স্টার্ট করতে পারি, ওভারথ্রো এন্ডিং পয়েন্ট, এবং ওয়াই বলতে এখান থেকে লাইন স্টার্ট ওভারথ্রো এন্ডিং পয়েন্ট, এবং এই দুটোকে কী করা হয়েছে, এই দুটোকে আমাদের অ্যান্ড করা হয়েছে, আমরা অ্যান্ড করে দিলাম, সেহেতু আমরা D3 এর যে ফাংশনটা ছিল সেটা পেয়ে গেলাম। তো বুলিয়ান ফাংশন থেকে যে সার্কিটটা ছিল LOGIC লজিক সার্কিট CIRCUIT, তা বুলিয়ান ফাংশন থেকে যে লজিক সার্কিটে ছিল আমরা সেই লজিক সার্কিটের নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমাদের লজিক সার্কিট, বুলিয়ান ফাংশন, ট্রুথ টেবিল, ব্লক ডায়াগ্রাম কোনো কিছু বুঝতে সমস্যা হয়নি। যদি বুঝতে তোমাদের সমস্যা না হয় তাহলে তোমরা পরবর্তী যে ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা ছিল 3x8 সেই নিয়ে তোমরা অবশ্যই অ্যানালাইসিস করার চেষ্টা করবে। আশা করছি অবশ্যই পারবে। যারা পারবে না তাদের জন্য পরবর্তীতে এই ভিডিওটা আবার মেক করা হবে, সে নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেহেতু আমরা ডিকোডারের 2x4 ব্লক ডায়াগ্রাম শেষ করলাম এবং এনকোডার সম্পূর্ণ শেষ করেছিলাম, সেহেতু এই পর্যায়ে এনকোডার সম্পর্কে তোমাদের ছোট্ট একটা কোশ্চেন করব এবং সেই কোশ্চেনের আনসারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেনটা হচ্ছে এই, যে যদি এনকোডারে ইনপুট সংখ্যা 128 হয় তাহলে আউটপুট কত হবে। আবারও বলছি, যদি এনকোডারে এনকোডারে ইনপুট সংখ্যা 128 হয় তাহলে এনকোডারে আউটপুটের ভ্যালু কত হবে।
তোমরা এই জিনিসটা অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবে এবং এই নিয়ে তোমরা অবশ্যই ইমপ্লিমেন্ট করবে, অ্যানালাইসিস করবে, তাহলে অবশ্যই এই সম্পর্কে তোমাদের যে ল্যাকিংসটা ছিল সেগুলো দূর হয়ে যাবে। তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সেফ থাকবে, ঘরে থাকবে, যেহেতু করোনার সিজন চলছে অবশ্যই সতর্ক থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে এবং সকলের জন্য সবাই দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।